জামাত শিবিরের জন্য রাজনীতিতে মহা সুখবর। একটু অবাক হবেন শুনলে, এক্সেপশনাল আলোচনা। জামাতের জন্য অসম্ভব অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। খালি চোখে এটা দেখছেন না, আমি আপনাদের চোখ খুলে দেব। জামাতের জন্য সমস্ত বাধা দূর হয়ে যাচ্ছে। আপনারা তো খালি চোখে দেখছেন যে বাধা বাড়ছে, কারণ এই বিএনপি সরকার সংসদে মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল পাস করেছে, যেখানে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় জামাতকে পাকিস্তানের সহযোগী সংগঠন হিসেবে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, এবং জামাতের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে তারাও মুক্তিযোদ্ধা। এই আইনের উপর ভিত্তি করে জামাতকে যে কোনো সময় নিষিদ্ধ করে দেয়া যায়। আপনারা দেখছেন জামাতের জন্য তো বাধা আর বাধা। মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে জামাতকে নিষিদ্ধ করে দেওয়ার একটা লাইন হয়েছে। এনসিপিও সেখানে সমর্থন দিয়েছে, আর তার বিপরীতে আমিরে জামাত অসহায়ের মতো কথা বলেছে। আমিরে জামাত বলেছে ৭১ সালে কার কি ভূমিকা ছিল এটা আল্লাহ ভালো জানেন। এটা আমিরে জামাতের একটা অসহায়ত্ব। এর মানে জামাতকে এভাবে নিষিদ্ধ করার একটা রাস্তা তৈরি করে দিল। বিএনপি সরকার আইন করলো জামাতকে পাকিস্তানের সহযোগী হিসেবে উল্লেখ করে, এবং যার উপর ভিত্তি করে আমেরিকাও কিন্তু ৭১-এর সে ঘটনাকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করার জন্য বিল উত্থাপন করেছে। ভারত আবার সেই ৭১-এর বিচার এখনো আবার চায়। এটা জামাতের জন্য একটা মহা দুঃসংবাদ মনে হয়, কিন্তু না, এর মধ্যে আর এক ঘটনা আছে, বাস্তবতা আছে। আমি আসছি সেদিকে। দর্শক দেখেন, আমিরে জামাত সংসদে যখন বলেছিলেন যে ১৯৭১ সালে কার কি ভূমিকা এটা আল্লাহ ভালো জানেন, তো এই জন্য এই আইন পাশ করে এইভাবে জামাতের নাম স্বাধীনতা বিরোধীদের পাকিস্তানের সহযোগী হিসাবে জামাত এবং জামাতের মিলিশিয়াদের নাম অন্তর্ভুক্ত করা, এটা ঠিক হচ্ছে না। কিন্তু এটা কোনো যুক্তি না। মানে আমিরে জামাত কোনো যুক্তি দিতে পারেনি, অসহায় আত্মসমর্পণ করেছে। এমনকি যে এনসিপির ৬ জন এমপি হয়েছে, যাদের যেই এমপি হয় 99% ক্রেডিট জামাতের, সেই এনসিপির ছেলেরা জামাতকে যাতে মুহূর্তের মধ্যে নিষিদ্ধ করা যায় সেই আইনে সমর্থন দিয়েছে। আপনি চিন্তা করেছেন? আর আমি বলছি জামাতের জন্য মহা সুখবর, জামাতের জন্য অসম্ভব অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে, জামাতের সমস্ত বাধা দূর হয়ে যাচ্ছে। হাউ ইজ ইট পসিবল? দেখেন, রাজনীতির কিছু রিয়ালিটি আছে, জোর করে কিছু চাপিয়ে দেওয়া যায় না, এবং জোর করে কিছু করলে তার ফল ভালো হয় না, এবং জোর করে কিছু করা যায় না, সেটা বেশি দিন টিকে না। এখানে যে জামাতকে এভাবে অপরাধী হিসেবে সাব্যস্ত করার চেষ্টা, এটা তো গায়ের জোরে করা হচ্ছে, এটা তো অন্যায়। কারণ ৭১ সালে জামাত কোনো ফৌজদারি অপরাধ করেনি, আর ৭১ সালে জামাতের যদি কেউ অপরাধ করে থাকে তারা বর্তমান কেউ নাই, বরং বর্তমানে আমি বুকে হাত দিয়ে বলতে পারি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সবচেয়ে রেসপেক্ট করে জামাত শিবিরের লোকজন, এবং মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বেশি সম্মান করে জামাত শিবিরের লোকজন, এবং জামাত শিবিরের লোকজন এদেশের স্বাধীনতার প্রতি সবচেয়ে বেশি কমিটেড। স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী একমাত্র জামাত এবং শিবির। অতএব সেই জামাত শিবিরকে আপনি অন্যায়ভাবে ভিলেন বানাবেন, ৭১ কেন্দ্রিক বারবার অপরাধী বানানোর চেষ্টা করবেন, ১৮ বছরের একটা বাচ্চা ছেলেকে আপনি রাজাকার বলে গালি দিবেন এবং তাকে জেলে ঢুকাবেন, এটা ভয়াবহ জুলুম। এই জুলুম টিকে না। যেটা আমরা দেখি হাসিনার চাইতে বড় মুক্তিযোদ্ধা এবং বড় মুক্তিযুদ্ধ ব্যবসায়ী বিএনপি কি কখনো হতে পারবে? নেভার। কারণ হাসিনার ক্যাপিটাল ছিল জাতির জনক, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং হাসিনা, আওয়ামী লীগ, ছাত্রলীগ এরাই মুক্তিযুদ্ধ, এদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে। সে হাসিনাই পারে নাই, আর বিএনপি কিভাবে কি পারবে? তারেক রহমান তো কথিত শিশু মুক্তিযোদ্ধা। হাসিনা জামাতকে ৭১ কেন্দ্রিক এমন কোনো ভাবে নাই যে জামাতকে ঘায়েল করার চেষ্টা করেছে। হাসিনা যেটা পারে নাই, এটা তো বিএনপি পারবে? এটা অসম্ভব। আমরা কি দেখেছি? জামাতকে কসলাতে ৭১ নিয়ে শেষ পর্যন্ত তুমি কে আমি কে, রাজাকার এই স্লোগানের কাছে পরাজিত হয়ে হাসিনাকে পালাতে হয়েছে। এই স্লোগানের কাছে পুরো হাসিনার মুক্তিযুদ্ধের বয়ান, মুক্তিযুদ্ধের ব্যবসা মারা খেয়েছে। কোন স্লোগানের কাছে? তুমি কে আমি কে, রাজাকার স্লোগানের কাছে। আপনি চিন্তা করেন কতটা উল্টা ঘটনা ঘটেছে। যে স্লোগান জামাতের লোকজন দিতে বিব্রত করে বা এটা সমর্থন করে না,
কিন্তু হাসিনার মুক্তিযুদ্ধ ব্যবসার প্রতি জনগণের এতটাই ক্ষোভ ছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই স্লোগান দিয়ে হাসিনার পতন ঘটিয়েছে। এই স্লোগানই ছিল 24-এর বিপ্লবের সবচেয়ে শক্তিশালী স্লোগান। এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমস্ত মূর্তি জনগণ ভেঙে দিয়েছে। এবং তাকে মুক্তিযোদ্ধা হিসেবে তো একটু সম্মান দেখালো না। বড় বড় মুক্তিযোদ্ধা সবাই ভারতে পালিয়ে গিয়েছে অথবা গণধোলাই খেয়েছে, কারণ আসাদুজ্জামান খান কামাল এরা বড় মুক্তিযোদ্ধা। তো দর্শক, এই জায়গায় রিয়ালিটি হচ্ছে যে আপনি যতই নতুন আইন করেন আর আইনে জামাতকে পাকিস্তানের সহযোগী বলেন, জনগণ বা তরুণ প্রজন্ম এবং নতুন প্রজন্ম জেনজি এগুলোতে চরম বিরক্ত হয়। যেখানে রাজনীতি দরকার, উন্নয়নের রাজনীতি, আমরা বাংলাদেশকে সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া বানাবো, সেই রাজনীতি, আর সেখানে আপনি এসেছেন কে স্বাধীনতার পক্ষের বিপক্ষের, কে রাজাকার কে রাজাকার না, ওটা দুই আপনি পানি খাবেন? বাংলাদেশকে কি আর পাকিস্তান বানানো যাবে? তাহলে ওইটা নিয়ে আপনি রাজনীতি করছেন কেন? এর মানে এই মুক্তিযুদ্ধ নিয়ে বিএনপি যাই করুক, আওয়ামী লীগ যাই করুক, জনগণ এগুলোতে অতিষ্ঠ। বরং জনগণ এর বিরুদ্ধে যে আমি মুক্তিযুদ্ধ বিরোধী, আমি রাজাকার, এই স্লোগান দিতে দ্বিধাবোধ করে না বা করবে না, এইভাবে বিরক্ত হচ্ছে। এটা বিরক্তি থেকে। এখন যারা তুমি কি আমি কি রাজাকার রাজাকার বলছে, আমরা যারা বলি আমরা কেউই রাজাকার না, আমরা সবাই মুক্তিযুদ্ধের পক্ষে। কিন্তু এই স্লোগানের অর্থ কি? এই স্লোগান অর্থ হচ্ছে তোমার মুক্তিযুদ্ধ মারানির প্রতি আমি বিরক্ত, তুমি মুক্তিযুদ্ধের নামে দেশটাকে ধ্বংস করছো, এটাই হচ্ছে মূল কথা। তো দর্শক, এখন বিএনপি ক্ষমতা এসেছে, সরকার গঠন করেছে, এখন দেখা যাচ্ছে যে ব্যাপকভাবে ভুয়া মুক্তিযুদ্ধ আইডেন্টিফাই হচ্ছে। এবং জুলাই যেভাবে এই বিএনপি সরকারের মাধ্যমে স্থান পাচ্ছে, জুলাই যোদ্ধাদের সুরক্ষা, জুলাই শহীদ পরিবারকে সুরক্ষা, তাদের ক্যাটাগরাইজ করে জুলাই যোদ্ধাদের বিভিন্ন সুযোগ সুবিধা, জুলাই অধিদপ্তর গঠন করা। তো এভাবে যেভাবে রাজনীতি জুলাই ভিত্তিক হয়ে যাচ্ছে, তাতে 71 এমনিতে অপ্রাসঙ্গিক হয়ে যাবে, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে যেভাবে ভুয়া মুক্তিযোদ্ধা বের হচ্ছে, যেমন নতুন খবর 6476 জন ভুয়া মুক্তিযোদ্ধার নাম বাতিল, যেভাবে ভুয়া মুক্তিযোদ্ধা বের হচ্ছে আপনি চিন্তা করেন, 6476 জন ভুয়া মুক্তিযোদ্ধা। এর মানে জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে হয়তো বেশিরভাগই ভুয়া, কারণ প্রকৃত মুক্তিযোদ্ধারা বেশিরভাগ মারা গেছেন, অথবা জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে একটা বিরাট অংশ ভুয়া। তো তার মধ্যে 6476 জনের নাম অলরেডি বাতিল করা হয়েছে। এই যে জিনিসটা, মুক্তিযোদ্ধাদের মধ্যে প্রচুর ভুয়া মুক্তিযোদ্ধা, এবং ভুয়া মুক্তিযোদ্ধা আবার ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট তৈরি করে তার মধ্যে বিসিএস ক্যাডার হওয়া, এবং সেগুলো ধরা পড়ছে। এতে এই মুক্তিযুদ্ধ নিয়ে কোনো ব্যবসা, 71 কেন্দ্রিক ব্যবসার প্রতি জেনজি এবং তরুণ প্রজন্ম প্রচন্ড রকমের বিরক্ত হচ্ছে। এগুলো নিয়ে কেউ কথা বলতে গেলে তাকে আরো মানুষ সন্দেহ করে। এর মানে কেউ যদি 71কে কেন্দ্র করে রাজনীতি করার চেষ্টা করে যে না আমরা মুক্তিযুদ্ধের পক্ষের অমুক্ত, এটারও তরুণ প্রজন্ম বিরক্ত হয় যে তোমার মধ্যে ধান্দা আছে, কোন ধান্দায় তুমি 71 জিকির করছো বলো। এর অর্থ 71 নিয়ে রাজনীতি এদেশের তরুণ সমাজ আর মানবে না। 71 সেটেলড আমাদের সবার, এটা নিয়ে বিভাজনের রাজনীতি আর করা যাবে না। এটাই হচ্ছে রিয়ালিটি, এটি হচ্ছে জামাতের জন্য মহা সুখবর, এটি হচ্ছে জামাতের জন্য অনুকূল পরিবেশ, এটাই হচ্ছে জামাতের বাধা দূর। আপনি যতই আইন করেন আর যা করেন, মানুষ এই ধরনের ব্যবসার প্রতি, এই ধরনের চেতনাবাদের প্রতি চরম বিরক্ত।